রাজবাড়ীর কালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট। ইমরান খানের তথ্যচিত্রে বিস্তারিত। রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা বসতবাড়িতে ভাঙচুর। রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলার শাওরাইল ইউনিয়নের বিশোসা ওরাইল গ্রামে মোল্লা ও মণ্ডল গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। এতে এক পক্ষের ৩ জন আহত, অন্য পক্ষের ৩টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহতরা হলেন ওই গ্রামের মৃত জিয়ারত মোল্লার ছেলে শাহাদাত মোল্লা, মৃত কেরামত মোল্লার ছেলে কাশিম মোল্লা ও মৃত জনাব আলী মোল্লার ছেলে নিয়ামুল মোল্লা। এদের মধ্যে শাহাদাত মোল্লা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে একই গ্রামের মানিক মণ্ডল, মোহাম্মদ আলী মণ্ডল ও সাত্তার মণ্ডলের বসত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদের মধ্যে মানিক মণ্ডলের বাড়ি থেকে 2টি গরু, 3টি ছাগল ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মণ্ডলের মধ্যে অর্থ লেনদেন নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। গতকাল শুক্রবার রাত 8টার দিকে মাজাইল শাওরাইল সড়কের মাঝামাঝি স্থানে মণ্ডল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে শাহাদাত মোল্লা সহ 3 জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আজ সকালে মোল্লা গ্রুপের লোকজন একত্রিত হয়ে মণ্ডল গ্রুপের মানিক মণ্ডলের বাড়ি সহ 3টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ঘটনার পর থেকে ওই এলাকার পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত আছে। উল্লেখ্য, বিশোসা ওরাইল গ্রামে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন শাহাদাত মোল্লা ও মণ্ডল গ্রুপের নেতৃত্ব দেন হেকমত মণ্ডল। ফ্রিজ ভেঙে মাংস নিয়ে গেছে, সবকিছু মানে মাছ মাংস যা ছিল সবকিছু নিয়ে গেছে। কেস করার এসে হলো ওরা হুমকি আমরা কেস উঠোতে হবে, পরে আমরা কেস উঠোই নাই বিদায়। পরে হলো এরা আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের বাড়িঘর পুরাইছে, ভাঙচুর করছে। আমার বাড়িতে 9 ভরি স্বর্ণ ছিল, সেই স্বর্ণ 9 ভরি নিয়ে গেছে। আমার নগদ 3 লক্ষ টাকা ছিল নিয়ে গেছে। আর দেখতেছেন, কালুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। আমরা ঘটনা শোনার তাৎক্ষণিক এবং কিছু সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হই এবং দেখতে পারি যে একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের ফ্যাসিস্ট আচরণ, এই ধরনের যারা ন্যাক্কার ঘটনা ঘটাইছে, এটা কোনো দলের হতে পারে না। এটা মানে একটা চক্রান্ত করে অতীত পলাতক ফ্যাসিস্টের দোসর যারা সামনে নির্বাচনকে সামনে রেখে সারা দেশব্যাপী ওদের যে মাস্টার মাইন্ড পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আশা করে দেখলাম যে এটা মর্মান্তিক, অমানবিক। আপনারা নিজেরাও দেখতেছেন এই জাতীয় ঘটনা, বর্বরিত ঘটনা, এই যে ফ্যাসিস্টের কেউ পার হয়ে চলে গেছে। এখানে শুনলাম যে মাসুদ মেম্বারের নেতৃত্বে আর এক মেম্বার আর হলো নাম কি নাম ইদ্দিস, এই 3 জনের নেতৃত্বে এটা আগুন দেওয়া হয় এবং ড্রোন ক্যামেরা দিয়ে তারা ফাইন্ড আউট করে যেখানে কোনো লোকজন আছে কিনা বা কী আছে। সেই ড্রোন ক্যামেরা আগে উপর দিয়ে ঘুরছে, ঘোরার পরে সেটা থেকে সকালবেলা নীরব ছিল লোকজন।